আপনারা দেখেছেন ১.৫ মাসে ৯ বছরের বাচ্চা কোরআনের হাফেজ হয়ে গেছে। নাম হলো হাবিবুল্লাহ। শায়েখ আহমদুল্লাহ সাহেব তাকে পুরস্কার দিয়েছে। ১.৫ মাসে কেমনে সম্ভব? বলে আল্লাহ চাইলে সবই সম্ভব। গত বছর কাতার প্রতিযোগিতায় দেখছি অন্ধ হাফেজ ৫৩টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। চোখে দেখে না, অন্ধ, কেমনে ৩০ পারা মুখস্থ করছি। বান্দা চাইলে কিছুই হয় না, রব চাইলে সবই হয়। আল্লাহ চাইছে ওর সিনায় কোরআন দিমু, দিয়ে দিয়েছে আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আগের যুগে বৃদ্ধ মহিলারাও কোরআন নিয়াত পড়ে থাকতো, মা বোনরাও কোরআন শরীফ তেলাওয়াত করতো, যার কারণে তাদের ছেলে মেয়েগুলা বেশি পরেজগার হইত। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজ করার জন্য হজে গেলেন। হজের কাজ সম্পূর্ণ করে মাকামে ইব্রাহিমের পাশে তিনি শুয়ে আছে। একটু পরে তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমিয়ে গেলেন। আবার একটু পরে তার ঘুম ভেঙে গেল। তাকায় দেখলো হাতিমে কাবার পাশে একজন চাদর মুড়া দিয়া বেকা হয়ে শুয়ে আছে। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক আশ্চর্য হয়ে গেল। সবাই তো হজ কইরা বাড়ির দিকে চলে যায়, এই লোকটা কে, কি তার পরিচয়, কেন সে চাদর মুড়া দিয়া বেকা হয়ে শুয়ে আছে? আব্দুল্লাহ বিন মুবারক ওই ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করল। প্রথম তিনি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আখি। ও ভাই, আপনার উপরে রবের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। এবার ওই চাদরের ভিতর থেকে উত্তর আসলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আওয়াজ পাওয়ার পরে বুঝতে পারলো যে ইনি কোনো পুরুষ না, ইনি হলো একজন নারী। আল্লাহু আকবার। ইনি একজন কি? একজন মহিলা। আব্দুল্লাহ বিন মুবারক এবার প্রশ্ন করল, সবাই তো হজ করে বাড়ি চলে গেছে, আপনি এখানে কেন পড়ে আছেন? আপনার অসুবিধা কি বলেন? কারণ যারা আল্লাহর ওলি, যারা ভালো মানুষ, তারা মানুষের বিপদে পাশে থাকে। গিয়া বলে, ভাই আপনার কি হয়েছে বলেন, অপরিচিত মনে হয়, আপনি এলাকায় কেন ঘুরতেছে? জোহরের নামাজের পরে তাকায় দেখলেন এক ব্যক্তি অপরিচিত। আপনার উচিত বলা যে ভাই আপনি কোথার থেকে আসছেন, দুপুরে খাবার খাইছেন কিনা, হয়তো আপনি মুসাফির মানুষ, আসেন আমার সাথে, আমার দস্তারখানায় খানা খাবে, আসেন আমার সাথে। আব্দুল্লাহ বিন মুবারক যখন বলল সবাই তো হজ করে বাড়ি গেল, আপনি কেন পড়ে আছেন? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ল, মান ইউদ্লিলিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা যদি কাউকে রাস্তা হারায় দেয়, পৃথিবীর কেউ তাকে গন্তব্যে পৌঁছাইতে পারে। রাস্তা হারায় ফেলাইছি, আপনজনরা সবাই হজ করে বাড়ি চলে গেছে, আমারে হারাইছে, না হয় আমি তাদেরকে হারাইছি, রাস্তা চিনি না, এজন্য হাতিমে কাবার পাশে আমি পড়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ল, আরে আমি কথা বলি আমার ভাষায়, এই বেটি কথা বলে কোরআনের ভাষায়। আবার প্রশ্ন করল, বুড়িমা একটু বলেন আপনি কোনো খাবার খাইছেন কিনা? আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে, খেজুর আছে, জমজমের পানি আছে, আপনি টেনশন করিয়েন না, আপনি খান, খাবার খান আপনি। এবার মহিলা বলতে আছে, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমার রব
আমারে টাইম টু টাইম খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমারে খাওয়ায়, আমি খাইছি। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, তাহলে আমার ব্যাগে খাবার আছে, একটু খান। মহিলা বলতে আছে, সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে তোমরা রাত্র পর্যন্ত করো। রোজা রাখছি, খাবার খাওয়া যাবে না। আব্দুল্লাহ বিন মুবারক চিন্তায় পড়ে গেল, এরকম মহিলা তো আমি জীবনে দেখি নাই। এ কেমন মহিলা? আমি কথা বলি আমার ভাষায়, সে প্রতিটা কথার উত্তর দেয় কোরআনের ভাষায়। সুবহানাল্লাহ বলেন। ও পর্দার ভিতরের মা বোনেরা, শুনে নেন, স্বামীর সাথে খেডর খেডর না কইরা, শাশুড়ির সাথে যুদ্ধ না করিয়া কোরআন শরীফটা খুইলা নিয়মিত তেলাওয়াত করেন, অশান্ত ঘরকে আল্লাহ শান্ত করে দিবে। ঠিক না বে ঠিক? কোরআন শরীফ তেলাওয়াত করেন, শাশুড়ি শ্বশুর জামাইয়ের কলিজার ভিতরে আপনার ভালোবাসা আল্লাহ বাড়ায়া দিবে। আর সারাদিন যদি মোবাইল টেপেন তো ঠেলা তো মারবি অনেকে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা রোজা ভেঙ্গে ফেলেন, নফল রোজা ভাঙ্গা জায়েজ, মনে কষ্ট নিয়েন না, রোজা ভাঙ্গেন। মহিলা বলতে আছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? নফল রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, ইমানটার ভিতরে নূর পয়দা হয়, রাত্রিবেলা আল্লাহর কাছে দোয়া করতে বড় মজা লাগে। রোজা একটা আলাদা জগতের শান্তি, কেন আমি রোজা ভাঙবো? এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা আপনার বাড়ি কোথায়? বুড়ি এবার বলতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, ওখান থেকে হজ করার জন্য আসছি মসজিদুল হারামে, রাস্তা হারায় ফেলাইছি। আব্দুল্লাহ বিন মুবারক বলল, ওহো, আপনি তো পণ্যভূমির মানুষ, পুণ্যভূমির মানুষ, দামি এলাকার মানুষ, জাকারিয়া নবীর দেশের মানুষ, ইব্রাহিম নবীর দেশের মানুষ, আপনি তো সুলাইমান নবীর রাজত্বের মানুষ, দাউদ নবীর গ্রামের মানুষ। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো বুঝতে পারছি যে এলাকার কিছু প্রভাব আছে না নাই, মাটির কিছু প্রভাব আছে। ভালো মানুষের এলাকার মানুষ আপনি, ওই এলাকায় অনেক নবীদের বসবাস, এজন্যই তো কথা আপনি কোরআন থেকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আমার একটা উট আছে, এই উটের পিঠে যদি আপনি উঠেন তাহলে আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে আপনার বাড়িতে পৌঁছায় দিব। আপনার মতো একজন মা আমার ঘরে আছে, আমি আমার মাকে বড় ভালোবাসি, অতএব আপনার মতো আমার মা যেহেতু আছে, আমি আপনার সন্তানের মতো উটের পিঠে উঠেন, আমি আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছায় দিব। মহিলা এবার বলতে আছে, ওয়া ইন তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ, কেউ যদি কারো উপকার করে তার উপকারের দরওয়াজা খুলে দেয় কে? আপনি আমার উপকার করতেছেন, আপনি লিখে রাখেন, আপনার রব আপনার জন্য অনেক রাস্তা অন্ধকার আলোকিত করে দিবে। আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে, উঠলাম উটের পিঠে, মাঝখানে অনেক কথা রেখে দিলাম। এবার আব্দুল্লাহ বিন মুবারক যখন লাগাম ধরে টানতে টানতে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, কয়েকদিন পর বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? মহিলা বলতে আছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত, সন্তান সম্পদ এগুলা দুনিয়ার মানুষ দিতে পারে না, এগুলো একজন দেন, তিনি হলেন কে? সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত। কয়েকদিন আগে দেখা হয়েছিল বিশ্ববরণ্য হাফেজ সালেহ আহমদ তাকরিমের বাবার সাথে। আমি তাকে বললাম,
কেমন আছেন? সে বলল আলহামদুলিল্লাহ হুজুর, আমি তাকরিমের বাবা। আমি তখন আবেগে আপ্লুত হয়ে গেলাম, আপনার ছেলেকে গোটা পৃথিবী চিনে, যার কোরআন তেলাওয়াতে গোটা পৃথিবী পাগল, প্রতিযোগিতায় যিনি ৭৩টা রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উড্ডীন করে প্রথম স্থান দখল করেছে, প্রায় ৮০ লক্ষ টাকার মতো হাদিয়া পেয়েছে, উপহার পেয়েছে। তো গর্বিত বাবার গর্বিত সন্তান বলেন, সন্তান এটা বাবার জন্য নেয়ামত। এটা কে দিয়েছে? এটা নেয়ামত। সন্তানের সফলতা দেখলে বাবার দিলে শান্তি পায়। এবার মহিলা বলতে আছে, আপনার ছেলের নাম কি? মহিলার কথা মহিলা এবার বলতে আছে, আব্দুল্লাহ বিন মুবারক বলে, ছেলের নাম কি? মহিলা বলতে আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। আপনাদের কি কষ্ট হয়? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। আমার বড় সন্তানের নাম হলো ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। ইয়াহইয়া একজন নবীর নাম। আমার দ্বিতীয় সন্তানের নাম হলো ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। দ্বিতীয় সন্তানের নাম হলো ইব্রাহিম খলীল। তৃতীয় সন্তানের নাম হলো ইয়া যাকারিয়া ইযনাদা রাব্বাহু। ৩ নম্বর সন্তানের নাম হলো যাকারিয়া। এবার মহিলা বলতে আছে, ৪ নম্বর সন্তানের নাম ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ৪ নম্বর সন্তানের নাম হলো মূসা। আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো ছিল, দাঁড়ানোর থেকে বসে পড়েছে পেশারে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বুড়িমা, জীবনে অনেক মহিলার গল্প শুনছি, কিন্তু আপনার মতো ইতিহাস রচনা করার মতো কোনো মহিলা আমার জীবনে আমি শুনি নাই। প্রত্যেকটা কথা আপনি কোরআন থেকে বলেন, আপনি কেমনে এগুলা মিলাইছেন, কি পরিমাণ কোরআনের আয়াত আপনাকে তেলাওয়াত করা লাগছে। জানতে চাই আপনি কেন প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছেন, কেন আপনি কোরআন থেকে কথা বলেন। মহিলা এবার বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি এজন্য প্রত্যেকটা কথা কোরআন থেকে বলি, কারণ প্রত্যেকটা কথা আল্লাহর আদালতে জমা হয়ে যায়, এগুলো রেকর্ড হয়, অডিও হয়, ভিডিও হয়। যেহেতু কথাই বলতে হবে, কোরআন থেকে বলবো, গুনাহ তো হবেই না, প্রতিটা কথার বিনিময়, হরফের বিনিময় একটি করে নেকি জমা হয়ে যাবে। আগের যুগের মহিলাদের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল। এরকম একজন কোরআন প্রেমিক মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা চিৎকার মেরে নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর নবী বলে, ওমর এত জোরে কোরআন তেলাওয়াত কেন করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া নবী আল্লাহ, আমি 2টা কারণে কোরআন জোরে পড়ি। 1 নম্বরে, যে সমস্ত মানুষগুলা নামাজে আসতে অলসতামি করে, তারা যেন দ্রুত কোরআনের আওয়াজ শুই না মসজিদের দিকে দৌড় মারে। 2 নম্বরে, কোরআনের আওয়াজ দিলে শয়তান এলাকা থেকে পালায়া যায়, এ কারণে আমি জোরে কোরআন পড়ি। আল্লাহর নবী রাত্রিবেলা হেঁটে চলে গেল আবু বক্করের বাড়িতে, গিয়া দেখলো আবু বক্কর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ আস্তে আস্তে পড়ে। এত আস্তে আস্তে পড়ে যে আশেপাশের মানুষ কেউ শুনে না। আল্লাহর নবী তার পিছনে দাঁড়ায় গেল, দাঁড়ায় শুনতেছে কোরআনের একটি আয়াত বারবার বারবার পড়ে। সেই আয়াতটা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, এত বারবার কেন এই আয়াত পড়ে?
ফজরের নামাজের পরে প্রশ্ন করল আবু বকর, আস্তে আওয়াজে কোরআন পড়ো, কারণ কি? বলে যাকে শোনানো দরকার তারে আস্তে পড়লেও তো সে শুনতে পারে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর আয়াত তেলাওয়াত করে নিজেকে বুঝান, খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। রে আবু বকর, তোমার মা বাবা বুড়া বুড়ি হয়ে গেছে, খারাপ আচরণ করিও না। কুহাফা মক্কা বিজয় হওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বেয়াদবি করা যাবে না। আল্লাহর কোরআনে এমন একজন ব্যক্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন যার নাম হলো লোকমান হাকিম। তার সন্তানকে নসিহত করে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আবার নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না। কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ পাক বলেন পৃথিবীর সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। এই দুনিয়াতে যদি সফলতা চান, প্রথম পুঁজি লাগবে মা বাবার দোয়া।